উত্তর 24 পরগনার জন্য বিশেষ কমিটি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই কমিটিতে নেই সব্যসাচী দত্ত। সব্যসাচী দত্ত বিধাননগরের মেয়র ছিলেন, এখন চেয়ারম্যান। ওই কমিটিতে আপনি নেই, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, মমতাদি যেটা করেছে একদম খুব গ্রহণযোগ্য এবং মানুষের একদম মত নিয়ে মমতাদি করেছেন, এবং এটা তো বাস্তব, যাদের করেছেন তারা বেশিরভাগই মিনিস্টার। তাদের এখন মানুষের কাছে সার্ভিস ডেলিভারি করার অনেক সুযোগ আছে। প্রত্যেকেই মানে সিনিয়র এবং জুনিয়রকে একসঙ্গে রেখেই করেছেন। যেরকম আপনি বলতে পারেন পার্থ এমপিদের প্রথমে বলেছেন নেবে না, তার কারণ তোমরা তোমাদের কনস্টিটিউয়েন্সিতে টাইম দাও। দুই হচ্ছে পার্থ, সুজিত, তাপসদা সিনিয়র, নান্টুদাকে সবার মাথায় বসিয়েছে। প্রত্যেকেই কিন্তু মিনিস্ট্রিয়াল র্যাঙ্ক। সেখানে আপনার না থাকাটা বলছেন কোন রকম সমস্যা? না, এটা তো আমি কিভাবে আসবো? কেন, মানুষের কাছে একটা মন্ত্রী যে কাজটা মানে তাৎক্ষণিক ডেলিভার করতে পারবে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। কারণ সুজিত বসু দুটো জায়গায় দায়িত্ব পেয়েছেন, মানে বনগাঁ এবং পাশাপাশি দমদম। না, সুজিতের তো খুবই ইম্পর্টেন্ট দপ্তরও আছে না, মানে অগ্নি নির্বাহক দপ্তর। মানে মানুষের সব থেকে যখন ক্রিটিক্যাল পজিশন হয়, যে আগুন লাগে, তখন ওকে কিন্তু জাগতে হয়, দৌড়তে হয়, যেতে হয়, এবং সব থেকে মানে ভাইটাল এবং সব থেকে ইম্পর্টেন্ট দপ্তর। সেই দপ্তর সামলে এই পার্টির কাজ কতটা সম্ভব করা? সম্ভব, খুব এফিশিয়েন্ট। এত বড় মেলা করছে, কার্নিভাল করছে, এত বড় পুজো করছে, তো না করার কি আছে? বলছি যে উত্তর 24 পরগনার রেজাল্ট কি ভাবছেন? কারণ জ্যোতিপ্রিয় মল্লিক নেই। 5-0 5টা লোকসভা আরামে জিতবে। জ্যোতিপ্রিয় মল্লিকের না থাকাটা ফ্যাক্টরি না? দেখুন, বালুদা নিশ্চয়ই, বালুদার একটা গ্রহণযোগ্যতা ছিল। আজকে বালুদা নেই বলে আমি বলবো না। বালুদা সেই 1998 সাল থেকে তৃণমূলটাকে করেছে, এবং বালুদার ব্যক্তিগত প্রত্যেক মানুষের কিছু কিছু ক্যারেক্টার থাকে। বালুদার সভ্যটা খা, এটাকে চল, ওটা চল, লাফালাফি, মানে সকাল থেকে উঠে বালুদা, আমরা বলতাম মানে বাড়িতে কি তুমি ভাড়ার খাটে ঘুমাও নাকি? সকালবেলা উঠে বেরিয়ে পড়তো। আজ বসিরহাট, কাল বনগাঁ, পরশু বাগদা, তারপরের দিন ব্যারাকপুর, নয় এসে মধ্যমগ্রামে বসতো, কিছু নয় হরিতলার মোড়ে বসে চা খেত। বালুদার একটা মানে গ্রহণযোগ্যতা ছিল। কিছু নয় বালুদা গোপাল দ্বারা, মানে গোপাল মুখার্জি কোর্টে, বারাসাত কোর্টে আড্ডা মারতো সারাদিন হরিতলার মোড়ে। মানে জেলা করতে গেলে তো জেলা হেডকোয়ার্টারে বসতে হয়। না, এখন তো দেখুন, মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা দেখে, মুখ দেখে। আমরা হচ্ছি সৈন্যদল। কে ব্রিগেডিয়ার, কে কমান্ডার, কে কর্নেল, কে আর্টিলারি, এগুলোই মেটেরিয়াল। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা মুখ দেখে। মমতা ব্যানার্জির ছবিটা পেছন থেকে সরে গেলে ও হ্যাঙ্গারে জামা। কিন্তু সম্প্রতি একটা বিতর্ক তৈরি হচ্ছে নবীন এবং প্রবীণ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও বলছেন যে প্রবীণদের শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে, পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। এই বিতর্কে আপনার অবস্থান কি? যেরকম সৌগতদার মতো আমাদের সিনিয়র মোস্ট লিডারও আছেন, আবার সুজিত, আমি বা আমাদের চেয়ে যারা পরের প্রজন্ম ছাত্র যুব, তারাও আছে। কুণাল ঘোষ বলছেন তাহলে সিপিএম এর মতো তো এটা বৃদ্ধতন্ত্র হয়ে যাবেন, এটা বিশ্বাস করেন? মানে যদি শুধুমাত্র নবীনদেরই গুরুত্ব দেওয়া হয়? না, শুধুমাত্র নবীনদের গুরুত্ব দেওয়া হবে এটা একবারও কেউ বলেনি। কুণালদা যেটা বলেছে সেটা ঠিক, শুধু নবীনদের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়নি। নবীনও থাকবে, প্রবীণও থাকবে। প্রবীণরা, এই যে দেখুন উনি বসে আছেন, ওনার ম্যাচিওরিটি, আর দৌড়তে পারবে ওর ছেলে, তো এটা তো বাস্তব। আপনার ম্যাচিওরিটি, দৌড়বে আপনার তলার স্টিঞ্জাররা।
আপনার মতামত কি যে যেটা কুণাল ঘোষ বলছেন সেটা ঠিক বলছেন, না সৌগত রায় যেটা বলছেন ঠিক বলছেন? সৌগতদা এই বিষয়ে কোনো কথাই বলেনি। বলেছেন উনি? না, সৌগতদা বলেছে, এটা আমি শুনিনি, মমতাদি অনেক সময় বলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম যেটা বলছেন, বা কুণাল ঘোষ বা মদন মিত্র যেটা বলছেন, কে ঠিক বলছেন? দেখুন, আমার মনে হয় আমাদের দলে, এটা আমার ব্যক্তিগত মত, পশ্চিমবঙ্গবাসী 10.5 কোটি মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয়। কে আমরা কি বললাম কি বললাম না, এটা সময় কাটানো আর আমাদের টিআরপি বাড়ানো, এছাড়া কিছু হয় না। আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো কিচ্ছু নেই। মমতা ব্যানার্জিকে কালকে আমি, মমতা দিয়ে এটা শুনলে বিরক্ত হবে আবার, আমি জানি, কেন আমাকে অনেকবার বলেছে তুই এসব উল্টোপাল্টা কথা বলবি না। মমতাদি তৃণমূল পার্টি করেছিল, মানুষ পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে অ্যাকসেপ্ট করেছে। মমতাদি কালকে যদি বলে আমি তৃণমূল পার্টি তুলে দিলাম, তুলে দিয়ে ছিন্নমূল পার্টি করলাম, লোকে ছিন্নমূল পার্টি করবে। মমতা ব্যানার্জি ইজ পার্সন, কোর্ট একদম, যাকে পশ্চিমবঙ্গবাসী ভরসা করে, নির্ভর করে, বিশ্বাস করে, আস্থা রাখে সবাই। একটা প্যারালালি বিষয় উঠে আসছে যে সেদিন নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা উচিত ছিল, আপনি এটা মনে করেন? এগুলো খুব মানে বাচ্চাপনা। এই আমার ইয়ে নিয়ে নিয়েছে, ক্যাডবেরি নিয়ে নিয়েছে, আমার ক্যাডবেরি পাচ্ছি না, এটা ভাই বোনের লড়াই এর মধ্যে। এটা আপনাদের বানানো। অভিষেকও এতে কিছু বলে না, আর মমতা দিয়েও এতে কিছু ভাবে না। মমতা দিয়ে আজকে যে স্ট্যাচারে চলে গেছে, মমতা ব্যানার্জির ছবি রইল, হ্যাঁ সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে আপনি নরেন্দ্র মোদীর তুলনা করুন। মমতা ব্যানার্জির ছবি রইল কি রইল, না মমতা দি বয়ে গেছে। এখন স্বামী বিবেকানন্দর ছবি ইয়েতে যদি বিবেকানন্দ মঠে রাখা হয়, স্বামীজির কি আসে তাতে? মমতাদির ছবি রেখে আমরা নিজেদের শোভা বাড়াই। এই বলছি যে এই যে জোট নিয়ে একটা বিতর্ক চলছে বা জোট নিয়ে একটা আলোচনা চলছে, ইন্ডিয়া জোট আমাদের রাজ্যে সম্ভব? সিপিএম যাদের উৎখাত করে আপনারা ক্ষমতায় আসছেন, তৃণমূল ক্ষমতায় আসছে, তারপরে কংগ্রেস যাদের থেকে বেরিয়ে এসে তৃণমূলের জন্ম হয়েছে, এই তিনটে দল একসঙ্গে জোট সম্ভব? প্রথম তো আমার মনে হয় আমরা আগে কংগ্রেস করতাম। আমি কংগ্রেসের কিন্তু জনপ্রতিনিধি ছিলাম, নির্বাচিত জনপ্রতিনিধি। 95 সালে প্রথম পৌরসভা ভোটে কংগ্রেসের কাউন্সিলর আমি। কংগ্রেসকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা কি করে সিপিএম এর সঙ্গে হাত মেলালে? ভাই, এইভাবে আমাদের খুন করেছে, এইভাবে বাড়িছাড়া করেছে, এইভাবে অত্যাচার করেছে, এইভাবে মেরেছে। উত্তর 24 পরগনা জেলায় অঞ্চল ধরে ধরে এখন 33টা বিধানসভা, তখন 28টা বিধানসভা ছিল। এক একটা বিধানসভা ধরে ধরে যদি বলি না অত্যাচারের ফিরিস্তি, আপনি এখন শুরু করুন, আমি ঘড়ি ধরে আপনাকে রাত 12টা অবধি বলতে পারবো। তাদের সঙ্গে কি করে কংগ্রেস জয়েন করলো আমি তো জানি না। সিপিএম এর সঙ্গে কংগ্রেস কি করে এক জায়গায় এলো, মানে এটা মানে এর চেয়ে তো বিষ খেয়ে মরে যাওয়া ভালো ছিল। আমি ব্যক্তিগতভাবে, দেখুন, তৃণমূল যদি সিপিএম এর সঙ্গে যায়, আমি পলিটিক্স থেকে অবসর নেবো তাও ভালো, কিন্তু আমি সিপিএম এর সঙ্গে যাবো না। এটা তো আপনি একদম ব্যক্তিগতভাবে। বিয়ের 13 দিনের মধ্যে আমায় বাড়ি ছাড়া হতে হয়েছিল সিপিএম এর জন্য। পশ্চিম বিধাননগরে প্রথম আমার এগেনস্টে এফআইআরটা করেছিলেন অসীম দাশগুপ্ত। সেই কেস এই গত 6 মাস আগে শেষ হয়েছে। কংগ্রেসের আমরা কাউন্সিলর ছিলাম, কিন্তু কংগ্রেস কি করে গেল এটাই তো আমার আশ্চর্য লাগছে। আরে একটা দল ছোট থেকে ছোট হতে পারে, এসইউসিআই আছে, সিপিআই এমএল আছে, আরো আমরা বাঙালি পার্টি আছে, কিন্তু ছোট, তাদের হয়তো কোথাও অস্তিত্ব নেই। কিন্তু কংগ্রেস আজকে গিয়ে কি লাভ পেল সিপিএম এর সঙ্গে গিয়ে? সিপিএম বলছে এখন না, এখনো মুখ ঝামটা দিয়ে বলছে যে ইয়ে করব, কি আমাদের দয়ায় কংগ্রেস 2টো লোকসভা জিতেছে। ধরুন 2009 সালে এই যেখানে বসে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, তার বাড়ির উল্টো দিকে আপনাদের আর্কাইভসে গিয়ে দেখবেন, কাকলিদির নির্বাচন, আমি ভোট দিতে এসেছিলাম অরবিন্দ স্কুলে, কাকলিদি আমার সঙ্গে সঙ্গে এসেছিল। আমার গাড়ি তৎকালীন পশ্চিমবঙ্গের 2য় মন্ত্রী, আজকে স্বর্গীয় হয়েছেন, তিনি মারা গেছেন, এই পাশের বাড়িতে থাকেন, নিরুপম সেন, তার মিসেস এসে পুলিশকে বলেছিল এবং অ্যাডিশনাল এসপি আমার গাড়ি সিজ করেছিল। গাড়িতে কি পাওয়া গেছিল জানেন? পকেটে আমার ড্রাইভারের একটা চিরুনি, বলেছিল আর্মস আছে।
কিন্তু আপনি বলছেন যে রাজনীতি হিসেবে যদি সিপিএম এর সঙ্গে জোট হয়, রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে সিপিএম এর জোট হওয়া আমি যতদূর মমতাদিকে জানি সম্ভব না। আর যদি তৃণমূল কোনোদিন সিপিএম এর সঙ্গে জোট করে আমি রাজনীতি থেকে অবসর নেব। দিল্লিতে রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির পারসেপশন আলাদা, বেঙ্গলে সম্ভব না। একই তো রাজনীতি, একই ইলেকশন, সেখানে কি একই ইলেকশন। আমরা কালকে মমতাদি খুব ক্লিয়ার বলেছে বেঙ্গলে আমরা নিজেরা একেবারে সক্ষম বিজেপিকে লড়ে নেওয়ার জন্য। যে সিপিএম কে 34 বছরে মমতাদি নিজের শরীরে মাথা থেকে পায়ের নোক অব্দি ব্যথা আছে, কালকেই বলছিল যে এখন আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, বেল্ট পরে ঘুরি। তার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি সিপিএম এর থেকে। লাস্ট আমার প্রশ্ন হচ্ছে এই নবীন প্রবীণ বিতর্ক, এই যে বিতর্কটা তৈরি হচ্ছে, এই বিতর্কটা আপনার পার্টিতে তো রীতিমতো তৈরি হয়েছে, এই বিতর্কটা তৈরি হলোই কেন যদি দ্বন্দ্ব না থাকে? আমার পার্টিতে তৈরি হয়নি। মমতাদি কালকে বলল গিয়ে সবাই এক হয়ে কাজ করবে, কারোর সঙ্গে কারোর যদি ঝগড়া করে কেউ গোসা হয়ে বাড়িতে বসে থাকে তাকে ডেকে আনবে। এইটা নিয়ে যদি বলেন যারা গোসা হয়েছে তাদের সঙ্গে যারা কাজ করছে তাদের ক্ষোভ, ঠিক আছে, এগুলো ভালো লাগে দেখতে। রাত্রিরে সবসময় যদি এটা তো আপনারা মানে আপনাদের নেতারাই বলছেন এবং পাশাপাশি দুটো বক্তব্য উঠে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কুণাল ঘোষ বলছেন, সৌগত রায় বলছেন। অভিষেক আমাদের দলে সেকেন্ড ইন কমান্ড, অভিষেক ভালো কমান্ডার, অভিষেক যুব ছাত্রর তারণ্য, অভিষেক নিশ্চয়ই আগামী প্রজন্মকে লিড করছে। কিন্তু অভিষেক কোথাও বলেনি, অভিষেকও কিন্তু সব জায়গায় দাঁড়িয়ে সব মঞ্চে দাঁড়িয়ে বলে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক কোথাও বলেনি আমি আমার নেতা, অভিষেক বলছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে কিছু হবে না। আমার মনে হয় নরেন্দ্র মোদীজি, ভারতের প্রধানমন্ত্রী, বা অমিত শাহজি বা জেপি নাড্ডাজি, এদের বলুন মমতাদির ভবানীপুরে এসে দাঁড়াতে। আমরা কথা বললাম সব্যসাচী দত্তের সঙ্গে। সব্যসাচী দত্ত এটা স্পষ্ট করে দিলেন যে বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণ বিতর্ক যেভাবেই আসুক না কেন, শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।